বেআইনি নির্মাণ দখলমুক্ত করতে জেসিবি নিয়ে রাস্তায় নামলো মালবাজার পুরসভা। বুধবার দুপুর 1টা নাগাদ মাল শহরের বাজার রোডের পম্পা সিনেমা হল সংলগ্ন এলাকায় 3টি পরিত্যক্ত দোকান ঘর ভেঙে দিল পুরসভা। এদিন বিকেল 4টা পর্যন্ত অভিযান চালায় মাল পুরসভা। জানা গেছে দীর্ঘদিন ধরেই সেই দোকানের ঘরগুলো ভগ্নদশায় ছিল এবং সেই বেআইনি দোকানের জন্য কর্মতীর্থের ব্যবসায়ীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। অবশেষে বেআইনি নির্মাণ দখলমুক্ত হতেই অন্যান্য ব্যবসায়ীদের মনের ভীতির সঞ্চার হয়েছে। অন্যদিকে মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন, মালবাজার শহরের সমস্ত বেআইনি নির্মাণ দখলমুক্ত করতে প্রতিনিয়ত অভিযান চলবে। অনেক ব্যবসায়ীদের দোকান ঘর খালি করার সময়ও দেওয়া হয়েছে। আপনারা কর্মতীর্থের ব্যবসায়ী, আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আপনাদের এই কর্মতীর্থের সামনে বেআইনি নির্মাণগুলো ভাঙা হোক। আজকে সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হলো, কি বলবেন এই বিষয়ে? এতে আমরা খুবই খুশি। যারা 26 জন দোকান প্রাপক যারা রয়েছে তারা প্রত্যেকে খুশি। এই সামনের যে জবরদখল করা যে দোকানগুলো ছিল এগুলো প্রত্যেকটি বন্ধ ছিল। হ্যাঁ, তো এখন বর্তমানে তারা সেখান থেকে সেগুলো সরকারের সঠিক পদক্ষেপে সেটা ভেঙে দেওয়া হয়েছে, যে আমাদের ব্যবসা আরও উন্নতি হবে এবং আমরা যারা ব্যবসায়ীরা রয়েছি এবং সরকারের যে পদক্ষেপ ছিল যে বেকার যুবক যুবতীদেরকে একটা কর্মসংস্থানমুখী করার, সেই কর্মসংস্থানমুখী সেই যে চিন্তাধারাটা সেটা আরও এক ধাপ এগিয়ে গেল এই পদক্ষেপের পরে। তো রাজ্য জুড়ে যে এমন যে কর্মকাণ্ড চলছে, বেআইনি দখল মুক্ত যে অভিযানটা চলছে, তাহলে কি আপনারা এটাকে স্বাগত জানাচ্ছেন? বেআইনি দখলমুক্ত এবং যেগুলো রয়েছে সরকারের সেই পদক্ষেপকে আমরা নতুন মস্তকে আমরা জানাচ্ছি, স্বীকার করছি। একটা ভালো উদ্যোগ যে জবরদখল, যে সরকারের জমি যে জবরদখল করে রেখেছে বেআইনিভাবে, সেগুলি একটা স্থান পরিবর্তন হচ্ছে বা পরিষ্কার করা যেত ভালো, এবং সেগুলোকে স্বাগত সাধারণ মানুষ তো জানাবে, এটা তো ভালো পদক্ষেপ। এবং আমাদের এই কর্মতীর্থের যে পদক্ষেপ হয়েছে আজকে পরিষ্কার হলো, আমরা সরকারের কাছে খুব কৃতজ্ঞ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আমাদের কিছু সুরাহা করে দিয়েছে। আমরা ভীষণ রকমভাবে কৃতজ্ঞ। আপনার নাম? অমিত ঘোষ। এই দখলদার মুক্ত যারা সরকারি জমির সরকারি অফিসগুলো একদম মুখ ঢেকে বসে আছে, হ্যাঁ, সেগুলোকে দখলমুক্ত করা হচ্ছে। এই দখলমুক্ত জারি আগামী 1 মাস ব্যাপী থাকবে। শহরের অন্যান্য এলাকাতেও একই সমস্যা রয়েছে, সব জায়গায় একই অবস্থায় হবে। আমরা সময় আমরা ভেঙে দেবো, সব একজনকেও রাখবো না।